আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আবেগ নয় বিবেক দিয়ে কাজ করুন। হিরো গ্ল্যামারএক্স বাংলাদেশে চলে আসছে এবং সেটা অনেকে ক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন। এইটা আসলে কেন কিনবেন আর না কিনলে সেটাই বা কেন কিনবেন, এইটার দুইটা ইম্পর্টেন্ট দিক আপনাদের সাথে শেয়ার করব। কারণ এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যায় যে হিরো গ্ল্যামারএক্স এর অনেক রিভিউ দেখা যায়, যেখানে দেখানো হয় মিটার, ফিচার, লুকস এবং আদার্স অন্যান্য BS6 এইসব এফআই সিস্টেম দেওয়া হয়েছে, এইসব রিভিউ আপনাদেরকে বলা হয় বা দেখানো হয়। কিন্তু আমি একজন মেকানিক হিসেবে মেকানিকের চোখ দিয়ে যেটা দেখবো সেটা হয়তো অনেকেই দেখতে পাবেন। আমি কিন্তু কোনো রিভিউ দিতে আসি নাই, আর কোনো মেকানিকরা এভাবে রিভিউ দেয় না। তবে এইটার যে লংজারভিটি বা এইটার যে বিল্ড কোয়ালিটি, সেইটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দুইটা সমস্যা শেয়ার করব, যেই সমস্যাটা খুবই বড় ধরনের সমস্যা এবং ভোগান্তির শিকার হতে হবে আপনাকে ভবিষ্যতে। তো দুইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্যা আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে হেডলাইট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনারা হয়তো এর আগে দেখেছেন, না দেখলে গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখবেন হিরো ইগনিটর এক্সটিক। হিরো ইগনিটর এক্সটিকের যে হেডলাইটটা আছে, সেই হেডলাইটটা ইউজ করা হয়েছে এই গ্ল্যামার এক্সে। সত্যি কথা বলতেছি, যদি বিশ্বাস না হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেটা একটু দেখুন। প্রথমে হিরো ইগনিটর এক্সেরটা হেডলাইটটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেটা একটু ভালোভাবে খেয়াল করবেন, নজর দিয়ে খুব সুন্দরভাবে এটাকে দেখে মনে রাখবেন। দেখুন যে এটার হেডলাইটের ডিআরএল এবং পুরো হেডলাইটের ডিজাইনটা কেমন করা হয়েছে সেটা একটু ভালোভাবে দেখুন, দেখে রাখুন। এখন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে হিরো গ্ল্যামার এক্স এর হেডলাইটটি। খেয়াল করুন, দেখুন হেডলাইটটা একটু খেয়াল করুন আপনারা। গ্ল্যামার এক্স এর এটা কি রকম দেখতে, সেম টু সেম ইগনিটর এক্সটিকের মতো। সেম ইগনিটর এক্সটিকের যে হেডলাইটটা থাকে সেটাকেই এখন দেওয়া হয়েছে, কারণ ইগনিটর এক্সটিক এটা বাংলাদেশে এখন বন্ধ করে দিয়েছে। এটা বাংলাদেশে বিক্রি হয়ে গেছে, অনেকেই কিনেছে, এখন সেটাকে বন্ধ করে দিয়েছে। সেইটার বস্তা বস্তা হেডলাইটটাকে দেওয়া হয়েছে গ্ল্যামার এক্স এ। আপনারা একটু সার্চ করে খুঁজে দেখবেন। এবার আসুন সবচেয়ে বড় যেই সমস্যাটা কোথায় এবং এইটার ভোগান্তিটা কত বড় হতে পারে, সেটা আপনি নিজে না দেখলে বুঝবেন না। এখন আপনাদেরকে দেখাই, দেখুন গ্ল্যামার এক্স এর যে থ্রোটালটা দেওয়া হয়েছে, যা পিকআপটা দেওয়া হয়েছে, যে এক্সেলেটরটা দেওয়া হয়েছে, সেটা একটু দেখুন। এখানে কোনো রকম ওয়্যার বা কেবল দেওয়া হয়, এখানে কোনো রকম এক্সেলেটর কেবল বা পিকআপ কেবল দেওয়া হয় নাই। যেমন অন্য অন্য মোটরসাইকেল গুলিতে পিকআপ কেবল বা এক্সেলেটর কেবল থাকে, এটাতে কোনো পিকআপ কেবল বা এক্সেলেটর কেবল দেওয়া হয় নাই, এটা শুধু ইলেকট্রিক এক্সেলেটর দেওয়া হয়েছে। তো এইটা সম্বন্ধে জানার আগে বা ভোগান্তি সম্বন্ধে জানার আগে আগে বুঝতে হবে যে এই ইলেকট্রিক এক্সেলেটর বা ইলেকট্রিক পিকআপটা যে দেওয়া হয়েছে, এইটা আসলে কি, কিভাবে কাজ করে। তো আমরা যারা বাংলাদেশে আছি তারা অনেকেই কিন্তু অটো রিক্সাগুলি আমরা সবাই খুব ভালোভাবে চিনি। এই অটো রিক্সার যে পিকআপটা থাকে সেটাও কিন্তু ইলেকট্রিক। আপনি যদি না জানেন তাহলে একটু জানবেন, তথ্য নিয়ে দেখবেন, সেটাও কিন্তু ইলেকট্রিক এক্সেলেটর বলা হয় অটো রিক্সার যে পিকআপটা থাকে। ঠিক সেম একই ফাংশন, একই রকম, একই কাজ হচ্ছে এই গ্ল্যামার এক্স এর এক্সেলেটরটার। যখন আপনি থ্রোটলটাকে ঘুরাবেন সেখানে ভোল্টেজ আসবে, ভোল্টেজ আপ ডাউন হবে। ভোল্টেজটা যখন যতটুকু ঘুরাবেন ততটুকু ভোল্টেজ বাড়বে। টোটালি 12 ভোল্ট থাকবে, সেখানে 0.1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ভোল্টেজটা বাড়বে। আপনি ঘুরাবেন আস্তে আস্তে এক্সেলেটর, ব্যাটারি ভোল্টেজটা বাড়বে। এই ভোল্টটা যাবে কোথায় দেখুন, খেয়াল করুন গ্ল্যামার এক্স এর নিচের দিকে টোটাল বডির সাথে যে প্লাস্টিক কাভারটা বা প্লাস্টিক বক্সটা আপনারা এখন দেখতে পাচ্ছেন বা দেখছেন, এই বক্সে হচ্ছে ভিতরে ইলেকট্রিক সার্কিট এবং মোটর লাগানো থাকে। যখন আপনি থ্রোটলটা দিবেন তখন সাথে সাথে ইলেকট্রিক ভোল্টেজ সিগন্যাল যাবে এই যে কালো বক্সটা দেখবেন, এটার ভিতরে সার্কিটে। এই সার্কিট থেকে হচ্ছে এখানে ভিতরে একটা মোটর লাগানো আছে, এই মোটরটাকে ঘুরিয়ে হচ্ছে এক্সেলেটরটাকে, যে থ্রোটল বডির যে পিকআপ থাকে সেটাকে আসলে থ্রোটল বডির ভিতরে স্লাইড থাকে, সেই স্লাইডটাকে খুলবে এবং বন্ধ করবে হচ্ছে যখন আপনি পিকআপটা দিবেন। অটোরিকশার থ্রোটলের মতো একই সিস্টেম, ইলেকট্রিক ভোল্টেজ আপ ডাউন করে সরাসরি সেটা চলে যায় থ্রোটল বডির যে কন্ট্রোলার দেওয়া হয়েছে, ইলেকট্রিক এক্সেলেটর কন্ট্রোলার যেটা বলা হয়, যেটার ভিতরে মোটর দেওয়া আছে, সার্কিট সিস্টেম। তো ক্লিয়ার হয়ে গেল আমাদের বিষয়টা, যেটা কিভাবে কাজ করে। এখন কথা হচ্ছে এইটা কি নষ্ট হবে না? কোম্পানি কি গ্যারান্টি দিতে পারবে? কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে এই ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স ডিভাইস এগুলো নষ্ট হয় না? 100% নষ্ট হবে। সেটা 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, 1.5 বছর পরেও হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এইটা যদি নষ্ট হয়, কোম্পানিতে অ্যাভেলেবেল এই পার্টসটা বা সার্কিটটা পাওয়া যাবে কিনা?
বা এই শুধু একটা এক্সেলেটর বা থ্রোটল মোটরের জন্য কোম্পানির থেকে কি সরাসরি থ্রোটল বডি সহ কিনতে হবে কিনা? এটা কি আপনি একবারও ভেবে দেখেছেন যে গ্লামার এক্সটা আসছে, এটার এত রিভিউ চলতেছে, এটা প্রবলেমটা কি হতে পারে ভবিষ্যতে? ধরেন কোম্পানি না হয় ঢাকাতে আপনারা যারা আছেন তারা না হয় নষ্ট হলে কোম্পানি ঠিক করতে পারলো, বা কোম্পানিতে যে এটার মেকানিজম, যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট যারা আছে তারা আসলে এটার আদৌ একুরেট কাজ করতে পারবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। আচ্ছা, এরপরে ধরেন ঢাকাতে না হয় আপনি যে কোনো ভাবে পার্টস পেলেন, চালাতে পারলেন, কিন্তু আপনি সারা বছর বা কি ঢাকায় থাকবেন? আপনি হয়তো কোথাও ট্যুরে গেলেন, ঘুরতে গেলেন, গ্রামের বাড়িতে গেলেন, বা 200 কিলোমিটার দূরে কোথাও গেলেন, 1 বছর পর হোক বা 1.5 বছর 2 বছর পর হোক, তখন সেখানে গিয়ে যদি এটা নষ্ট হয় তাহলে আপনি কি করবেন? সেখানে, যেখানে ঢাকায় সার্ভিস পাওয়াটা কষ্ট হয়ে যায় বা এটা ঠিক করার মতো মেকানিক পাওয়া কষ্ট হয়ে যায়, সেখানে ঢাকার বাইরে মফস্বল এরিয়ায় গিয়ে আপনি কি অ্যাভেলেবেল মেকানিক পাবেন? এবং সব মেকানিক ভাইরা কি এটা কাজ করতে পারবে, বুঝবে যে এটা কিভাবে কাজ করে? এবং সেখানকার সার্ভিস সেন্টার কি আপনি অ্যাভেলেবেল সার্ভিস পাবেন? এটা কি আপনি আশা করেন? এটা কখনোই সম্ভব না। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভোগান্তি। এবং দামের বিষয়টায় আসি, এটা যেহেতু টোটাল বডির সাথে, আমি নিজে হিরো শোরুমে গিয়েছি, সেখানে অনেকগুলো বাইক আমি দেখেছি, যেমন দেখতেই পাচ্ছেন আপনারা। এই হিরো শোরুমে গিয়ে আমি নিজে স্বচক্ষে এটা দেখে এসেছি, বিদায় ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতেছি। হেডলাইটের প্রবলেমটা যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে এই হিরো ইগনিটর এক্স এর যে হেডলাইটটা ব্যবহার করেছে, এই হেডলাইটটার এলইডি বাল্ব কেটে যায়, এবং এলইডি বাল্ব কেটে গেলে 8 থেকে 9 হাজার টাকা লাগে পুরো কমপ্লিট সেটআপ কিনতে হয়। এটা কিন্তু এক্সট্রা এলইডি রিপেয়ার করার সিস্টেম এখনো নেই আমি যখন ভিডিওটা আপলোড করতেছি। তাহলে এইটা যে নষ্ট হয় তারও নমুনা আমার কাছে আছে। আমার এই ভিডিওটার আগে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে হিরো ইগনিটর এক্সটিক এর যে হেডলাইট সেটা নষ্ট হয়ে গেছে। সেটা দেখলে আপনি বুঝতে পারবেন হিরো গ্ল্যামার এক্স এর হেডলাইটটা সেম একুরেট, সেম টু সেম হেডলাইটটাই লাগানো হয়েছে, এবং সেটা 20,000 কিলোমিটারে হেডলাইটটা নষ্ট হয়ে গেছে। কাস্টমার পাগল হয়ে গেছে, কারণ কমপ্লিট হেডলাইটের দাম হচ্ছে প্রায় 8,000 টাকার উপরে। এখন এই একই সমস্যাটা, এই যে বস্তা বস্তা হেডলাইটটা ইগনিটর এক্স এর হেডলাইট গ্ল্যামার, ইগনিটর এক্স টিক এর হেডলাইট গ্ল্যামার এক্স এ দেওয়া হয়েছে, তাহলে এই ভোগান্তিটা আপনার সাথেও হতে পারে। কারণ ইলেকট্রনিক্স ডিভাইস যেহেতু সেম মডেল সেম ডিজাইন, হেডলাইটটাই নষ্ট হয়েছে এর আগে। এবং এই ধরনের সমস্যা আরো আছে, আপনারা গুগলে দেখলে, ইউটিউবে দেখলে পাবেন, এবং আমার চ্যানেলও একটা দেওয়া আছে, সুজুকি জিক্সার এসএফ এর আছে, এবং এক্স ব্লেড আমি একটা পেয়েছিলাম, সেটা তো হেডলাইট কেটে গেছে, কমপ্লিট হেডলাইট লাগবে, সেগুলো 7,000 টাকার কম না। তাহলে এই ভোগান্তিটা শিকার আপনিও কিন্তু হতে পারেন। এরপরে ধরেন যেটা বলেছি, ইলেকট্রিক এক্সেলেটরের কথা বলেছি, যে ঢাকার বাইরে কোথাও গেলেন, দূরে কোথাও গেলেন, সেখানে গিয়ে নষ্ট হলো, তখন আপনি কি করবেন? প্রশ্নটা আপনার কাছে রইল। এবার ডিসিশন আপনার। আমি শুধু দুইটা সমস্যার কথাই বললাম, বাকি আরো অন্যান্য অনেক টুকটাক সমস্যা আছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। শুধুমাত্র দুইটা প্রবলেমের কথাই আপনার সাথে শেয়ার করলাম, যেটা ছোট সমস্যা, বড় ভোগান্তি। অতএব আবেগ নয়, যে গ্ল্যামার নামে চলে আসছে বিদায় আবেগের সাথে গিয়ে কিনবো গ্ল্যামার, আর এইটা কিন্তু আগের গ্ল্যামার নেই। সেটা কেন বললাম, এইবার আসেন আপনাদেরকে সেটারও প্রুফ আপনাদেরকে দেখাই। দেখুন এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিম। ইঞ্জিনটা খেয়াল করুন, ভালোভাবে মনোযোগ সহকারে তাকিয়ে পুরো ইঞ্জিনটা একটু দেখুন। হ্যাঁ, দুই সাইড থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইঞ্জিনের দিকে ভালোভাবে তাকান, ইঞ্জিনের ডিজাইন, ইঞ্জিনের কালার, ইঞ্জিনের গঠন, সবকিছু একটু দুই সাইড থেকে আপনারা খেয়াল করে দেখুন এটা কি রকমের আছে। খেয়াল করুন, দেখুন দুই সাইড থেকে দেখাচ্ছি, ক্লাস সাইড ব্যাংক সাইড দুই সাইডে দেখাচ্ছি। এইবারে আসেন হিরো গ্ল্যামার এক্স এর ইঞ্জিনে, খেয়াল করুন, ভালোভাবে তাকান, ভালোভাবে দেখুন, মিলান তো কোন রকম কোনো ডিফারেন্স আছে কিনা? কোন রকম কোনো ডিফারেন্স নেই। হিরো এক্সট্রিম এবং হিরো গ্ল্যামার এক্স এর ইঞ্জিনে কোনো ডিফারেন্স নেই, কারণ হিরো এক্সট্রিমের সেম ইঞ্জিন, সেম সিসির, সেম ডিজাইন, সেম ইঞ্জিনটাই এনে বসানো হয়েছে গ্ল্যামার এক্স। এই জন্য চালাকি করে কাগজের নিউটন মিটার টর্ক একটু কমানো দেখানো হয়েছে, 1 পয়েন্ট সামথিং একটু কমিয়ে দেখানো হয়েছে হিরো এক্সট্রিম এবং হিরো গ্ল্যামার এক্স এর মধ্যে। ইঞ্জিন কিন্তু একই ইঞ্জিন, সেম ইঞ্জিন। যখন আপনি কিনবেন, পরবর্তীতে কাজ করালে বুঝতে পারবেন হিরো এক্সট্রিমের সমস্ত পার্টস গুলোই কিন্তু লাগানো যাবে হিরো গ্ল্যামার এক্স এর ইঞ্জিনে। আচ্ছা, এইবার আসেন ইলেকট্রিক ফাংশন এফআই সিস্টেমটাকে। এফআই সিস্টেম হুবহু হিরো এক্সট্রিমেরটাই লাগানো হয়েছে। এখন আপনারা নিজেরাই একটু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখবেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন, যে সেখানে যে হিরো এক্সট্রিমের ইঞ্জিনে কি কি প্রবলেম আছে বা যারা ব্যবহার করেছে
যারা চালিয়েছে তাদের রিভিউটা দেখবেন যে তারা কি বলেছে, সেখানে কি কি সমস্যা তারা পেয়েছে। তাহলে সেম সমস্যাটা আপনি কিন্তু হিরো গ্ল্যামার এক্সে আপনি পাচ্ছেন। অর্থাৎ টাকা দিয়ে কেন ভোগান্তি আপনি কিনবেন, কেনা না কেনা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমার কথা হচ্ছে আপনি বিবেক, আবেগ নয়, গ্ল্যামার নাম শুনে আবেগে আপ্লুত হয়ে যাবেন না, বিবেক খাটিয়ে তারপর হচ্ছে কাজ করবেন বা কিনবেন। কারণ ইলেকট্রিক এক্সেলেটর এমন একটা জিনিস যে তার ছিঁড়ে গেলে আপনি লাগাতে পারবেন, এটাতে কিন্তু কোনো রকম কোনো ইলেকট্রিক যে পিকআপ কেবিল তার সিস্টেম নেই। এটা টোটালি ইলেকট্রিক সিস্টেম ফাংশন করা হয়েছে। অটো রিক্সার যে ইলেকট্রিক এক্সেলেটর ঠিক সেম টু সেম একই সিস্টেম করা হয়েছে। এটা কন্ট্রোলার বা মোটর এক্সেলেটর, ইলেকট্রিক এক্সেলেটর কন্ট্রোলার বসানো হয়েছে, সেখানে সার্কিট সহ মোটর দেওয়া হয়েছে। যে মোটরটা যখন আপনি থ্রোটল দেন, মোটরটা ঘুরে রেসটাকে বাড়ায় এবং কমায়। একদম সহজ সিম্পল বিষয়। এইটা ইলেকট্রিক ফাংশন নষ্ট হতে পারে, তখন ভোগান্তি কিন্তু আপনারই হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।